হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। এতদিন দেশের পরিস্থিতি ভালো ছিল না, যার কারণে ভিডিওটা করা হয়নি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ইচ্ছা ছিল প্রথম থেকেই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পারতেছেন যে ছোট ছোট আমের চারা, এগুলো ছোট্ট ছোট্ট আমের চারা আমি বাসায় করেছি। দেখুন কত সুন্দর সুন্দর, মানে আমার কাছে এত ভালো লাগে দেখতে। আর এটাতে মাত্র দিয়েছি, এটা হবে। এগুলোর একটা গল্প আছে, আপনার সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ড ম্যাঙ্গো এনেছে, রূপালি আম, ওই বাংলাদেশের রূপালি আমগুলো আপনাদের তো আমি ভিডিও করে দিয়েছি। ভিডিওতে দেখেছেন আমি রূপালি আম, বাংলাদেশের রূপালি আম কিনে এনেছি। তো ওই আমগুলো খাওয়ার পরে যে বোড়াগুলো ছিল না, আঠিগুলো, ওগুলো খাওয়ার পরে না আমার ফেলতে ইচ্ছে করছিল না। আমার মনে হচ্ছিলো যদি এগুলো থেকে একটা গাছ হতো বা দুবাইতে এরকম রূপালি আম সবসময় অ্যাভেলেবেল পাওয়া যেত, আমি যদি এগুলো থেকে চারা করতে পারতাম। তো আমি করেছি কি, আম খাওয়ার পরে যেই আটিটা থাকে, এই যে এটা এরকম ছিল, এটা শুকিয়ে গেছে। এটা আমি রেখে দিয়েছিলাম আপনাদের সাথে দেখানোর জন্য। তো এটার ভিতরে একটা বীজ থাকে, ওইটা আমি বের করেছি দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই যে এই বীজটা, তো এই দুটো আম হচ্ছে আমার শেষ আম ছিল রূপালি আমের। তো এই বীজটা আমি বের করেছি এটার ভিতর থেকে। বের করার পরে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শিকড় হবে এরকম। তো এই বীজটা না আমি করেছি কি, পার্সেল একটা কাপ নিয়েছি, নিয়ে অল্প একটু পানি দিয়ে এটা এভাবে ভিজিয়ে রেখেছিলাম, এরকম দিয়ে রেখেছিলাম। তো 2 দিনের মধ্যেই না ছোট্ট করে এরকম ডাল বের হয়েছে। এরকম ছিল ফার্স্টে, পরে এরকম হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, শিকড় হয়েছে, দেন একটা ছোট্ট একটা ডাল হয়েছে, পাতা হয়েছে, এরকম হয়েছে। আমার ইচ্ছে ছিল প্রথম থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো, কিন্তু দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে না ভিডিও করতে ইচ্ছা করেনি, আর ভিডিও তো দিইনি, কোনো ভিডিও তো আপলোড করিনি। তো এগুলো না এখন অনেক বড় হয়ে গেছে গাছগুলো, ভিডিও করব করে না অনেক বড় হয়ে গেছে গাছগুলো মাশাআল্লাহ। তো ভিডিও করার জন্য এগুলো মাটিতে আর দেওয়া হয়নি, এগুলো কালকে সারা বাবা লাগিয়ে দেবে ইনশাআল্লাহ। এগুলো আমরা বুনবো, যদি হয় ইনশাআল্লাহ, আশা তো করছি হবে ইনশাআল্লাহ। তো এই তো এই এতদিনে গাছগুলো মাশাআল্লাহ এই পানিতেই ছিল, আমি কিন্তু পানিতে আর কিছুই দিইনি। আর এই পানিগুলো কালার হয়েছে কেন, আমি প্রতিদিন পানি চেঞ্জ করি, প্রতিদিন পানি চেঞ্জ করে দিই। এই এই কী বলে, বীজটা থেকে না কষ বের হয়, আর যার কারণে পানিটা খোলা হয়ে যায়, তাই আমি প্রতিদিন পানি চেঞ্জ করে দিই। এটা দেখেন, এই প্রত্যেকটা পাতা না এরকম ছিল। এই তো ফোকাস হচ্ছে না, এই তো প্রতিটা পাতা এরকম ছিল, কচি ছিল। আচ্ছা, এটা দেখাই আপনাদেরকে। এটাতে দেখেন, এটাতে আবার কোনো শিকড় নাই, কিন্তু এই পোড়াটা ভিজিয়ে রাখি থেকে, মানে এই বীজটা ভিজিয়ে রাখি, যার কারণে এখান থেকেও একটা ডাল হয়েছে। আর কতগুলো পাতা হয়েছে দেখুন, সুন্দর মাশাআল্লাহ, কতগুলো পাতা হয়েছে। এটাতে কোনো শিকড় নেই, এটাও মাটিতে রোপণ করলে হবে ইনশাআল্লাহ। তো এই গাছটাও অনেক সুন্দর করে হয়েছে। এই যে আরেকটা, এটাতে শিকড় হয়েছে, এটাও ছোট্ট। দেখুন পানিগুলো কালো হয়ে গেছে, কিছু পানি কালো হয়েছে, কিছু পানি কালো হয়নি। আবার এই যে একটা গাছ, এটাতে শিকড় হয়েছে, এটার পানিটা কালো হয়নি, নর্মালি আছে। এখানে মোট 10টা গাছ হয়েছে, আর 11 নম্বরটা হয়নি এখনো। এই যে আপনারাও চাইলে এরকম চারা করে বাসায় আম গাছ লাগাতে পারেন। এই দেখুন, এই গাছটা হচ্ছে সবচেয়ে লং আর হেলদি গাছ মাশাআল্লাহ। এই তো এই যে আরেকটা গাছ, এই পানিটাও ভালো হয়ে গেছে। আর এই যে আরেকটা, এটাও শিকড় নেই, এটাও শিকড় ছাড়া, কিন্তু এইটার বীজটা পুরো গ্রিন হয়ে গেছে। এই তো
বাট এটার পাতাগুলো না কালো হয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব এটা কালকের মধ্যেই এটা মাটিতে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ এই গাছগুলো বাঁচানো যাবে না। আর এই যে আরেকটা, এই গাছটার পাতা 3টা এরকম কুচকানোই হয়েছিল, উপরে আরও নতুন পাতা এসেছে। তো এটাও তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এটার পানিটা পিঙ্ক কালার। এগুলো আমি শুধু কিন্তু পানি দিয়েছি, আর কিচ্ছু দিইনি, তাতেই মাশাআল্লাহ তো সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি না ফ্ল্যাটে থাকি, আমি যদি ভিলাতে থাকতাম আর আমার বাসার আশেপাশে জায়গা থাকতো, আমি এগুলো সবগুলো গাছ এত সুন্দর করে টেক কেয়ার করতাম, ইনশাল্লাহ হতো। আর এই তো এটা হচ্ছে সবচেয়ে বিগ ওয়ান। এটাতে পাতা খুবই কম, বাট পাতাগুলো অনেক বড় বড়, অনেক বড় পাতা। এটা এই একটা পাতায় অনেক বড়। পানিটা ময়লা হয়ে গেছে, প্রতিদিন পানি চেঞ্জ করতে হয়। এটাও কালকের মধ্যে জলদি করে মাটিতে দিয়ে দিতে হবে। এই তো আমার 10টা আম গাছ এখানে আছে, 10টা গাছ আমি এতদিন ধরে টেক কেয়ার করছি। বাট এগুলো তো ঘরে হবে না, এগুলো দিয়ে দিতে হবে। এখন দুবাই মাটিতে রূপালি আমের গাছ হয় কি না সেটাও একটা দেখবার বিষয়। এই রূপালি আম এত মজা, আমগুলো আপনারা তো সবাই জানেন রূপালি আম কত মজা হয়। আমগুলো এত মজা, তাই আমি অনেকগুলো চারা করে ফেলেছি। এখন যেটা আল্লাহ বাঁচায় রাখে আর কি, দুবাই গরমে আমার হাজব্যান্ডকে বলেছি এগুলো কোথাও নিয়ে তুমি বুনে দিও। তো ও কালকে এগুলো মাটিতে বুনে দিবে। এখন জানি না কোথায় বুনবে, আশা করি গাছগুলো হবে। তো আশা করছি আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারাও চলে এরকম আমের আটি থেকে আমের চারা করতে পারেন বাসায়, কোনো ঝামেলা ছাড়া। আর এই রূপালি আমের চারা আমাকে খুব মায়া লাগছে, আমি যদি নিজের হাতে টেক কেয়ার করতে পারতাম এক একটা গাছ নিজের হাতে, আমার মানে প্রতিদিন এগুলো টেক কেয়ার করতাম না, এখন খুব মায়া লাগছে। কালকে এগুলো সবগুলো মাটিতে রোপণ করবে। আর এটা করবে না, এটাতে দেখি কবে আসে গাছ। এটা বেশি দিন হয়নি, 2 দিন হয়েছে দিয়েছি এখানে। এটাও সেম এরকম হয়ে যাবে আম গাছ, রূপালি আম গাছ। মায়া লাগছে অনেক, পাতাগুলো কত চিকন চিকন সুন্দর না। এক একটা আম গাছের পাতা এক এক রকম, কিন্তু সবগুলোই কিন্তু রূপালি আম ছিল, আর সবগুলো সেম আম ছিল, সেম টেস্ট ছিল। বাট এই আমের পাতাটা একদমই ডিফারেন্ট, অনেক বড়। এটা তো কুচকানো হয়েছে, কোঁকড়ানো। আর এটা সেম, আর এটা একদম চিকন চিকন পাতা। একটু বড় তো, এটা মানে স্টেবল না। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার আমের চারাগুলো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।